আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা স্পাগেটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো আপনারা দেখতে থাকুন আমি কি করি। এই স্পাগেটি রেসিপিটা একটু ডিফারেন্ট ভাবে করব। Not like the original one, but a little different. তো প্রথমেই আমি এখানে চিকেন কুক করে নিচ্ছি। চিকেন ব্রেস্টটাকে আমি পিস করে নিয়েছি অ্যান্ড এটাকে আমি মসলা দিয়ে ভেজে নিচ্ছি। And instead of chicken, you can always use beef. চিকেন রান্না হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি পানি দিয়েছি, সাথে একটু লবণ আর তেল দিয়েছি। আর এখানে হচ্ছে পাস্তা এন্ড স্প্যাগেটি নিয়েছি। পানিটা গরম হয়ে এসেছে। এখন আমি স্প্যাগেটিটাকে দিয়ে দিব। আমি স্প্যাগেটিটাকে এভাবে লং রাখবো না, এটাকে ভেঙে নিচ্ছি যেন খেতে অনেক ইজি হয় অ্যান্ড স্পেশালি ফর দ্য কিডস। সবগুলো স্প্যাগেটি এভাবে করে ভেঙে নিচ্ছি। সাথে শেল পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। স্প্যাগেটিটা অল্প হয়ে যাবে তাই এখানে একটু পাস্তা অ্যাড করেছি। And I think it goes really well with one another. Since পানিটা অনেক গরম ছিল, এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি and then এটাকে ঢেকে রেখে দিব। Meanwhile এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, সাথে গোলমরিচ আর হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এখন এটাকে আমি ভেজে নিব। চিংড়ি মাছটাকে আমি ফার্স্ট ভেজে নিচ্ছি before I cook this. মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো easy to eat because they are small in size and এখানে আমাদের spaghetti and pasta হয়ে গেছে, so I will turn off the stove and এটাকে আমি drain করে নিব। And so এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর এসেছে দেখুন। স্প্যাগেটিতে বেশি কিছু দেব না আজকে, just going to keep it simple. আমার চিকেন অ্যান্ড শ্রিম্প ভাজা হয়ে গেছে। এখন আমি স্প্যাগেটিটাকে কুক করব। ফার্স্ট একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে ভালো করে নরম করে নিব। পেঁয়াজ কুচি যখন একটু সফট হয়ে আসবে তখন আমি ক্যারট অ্যান্ড বিনস দিয়ে দিব। ক্যারট অ্যান্ড বিনসটাকে ভালো করে ভেজে নিব। ক্যারট অ্যান্ড বিনসটাকে দিয়েছি যেন একটু কালারফুল হয় and I think this goes well with the spaghetti. একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নিব। এখানে বাঁধাকপি নিয়েছি, এই বাঁধাকপিটাকেও আজকে দিব। বাঁধাকপিটা নরম হয়ে যাবে, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। স্প্যাগেটি ইউজুয়ালি ক্রিমি হয়, কিন্তু আজকে আমি ক্রিমি করে বানাবো না। When I make it creamy, I will definitely show you guys. So এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, আর সবকিছু নরম হয়ে গেছে। এই সবজিগুলোকে আমি তুলে নিয়েছি। সেম প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। পেস্টটাকে আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখন মশলাটাকে বানাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রিন সস, দিয়ে দিচ্ছি চিলি সস। মিক্স ইট ওয়েল। ভালো করে সসগুলোকে মিক্স করে নিচ্ছি। হালকা একটু পানি দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, স্বাদমতো লবণ। ভালো করে মিক্স করে নিব মশলাটাকে। এই মশলাটা যখন একটু ভালো করে মিক্স হবে আমি স্প্যাগেটি অ্যান্ড পাস্তাটাকে দিয়ে দিব অল্প অল্প করে। সো অল্প একটু অ্যাড করে এটাকে আমি মিক্স করে নিব অ্যান্ড দেন আই এম গোনা অ্যাড দ্য আদার হাফ। অল্প অল্প করে নিলে মিক্স করতে অনেক ইজি হয়। স্প্যাগেটিটা ফুলে অনেক thick হয়ে গেছে। This looks more than what I expected. I was surprised. I used the whole pack for both of them, like the spaghetti and the pasta. এখন এটাকে ভালো করে মিক্স করে আমি ফ্রাইড চিকেন অ্যান্ড ফ্রাইড শ্রিম্পটাকে দিয়ে দিয়েছি। And since chicken and shrimpের মধ্যে already মশলা ছিল, I didn't have to add anything else. এইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন মশলাটা পুরোটা পাস্তা এন্ড স্প্যাগেটির মধ্যে লেগে যায়। এই স্প্যাগেটিটা একটু দেশি স্টাইলে করে বানিয়েছি।
something different from the original, and I think this looks really nice. একটু গোলমরিচ দিয়েছি, সঙ্গে সবজিটাকে দিয়ে দিচ্ছি। Now mix this really well. সবজিগুলোকে একটু কালারফুল নিয়েছি যেন স্প্যাগেটিটা দেখতে সুন্দর দেখায় আর খেতেও মজা লাগবে। This is really healthy, honestly. There is nothing bad in here that's going to harm you. It's really healthy for you. And a little goes a long way. কাঁচামরিচ দিয়েছি। অনেকদিন ধরে স্প্যাগেটি and পাস্তা খাওয়া হয় না, so আজকে এটা বানিয়েছি। And the color came out really nice and it smells really good too. স্প্যাগেটিটা খেতে অনেক মজা হয়েছে, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। বাড়িতে সবাই অনেক পছন্দ করেছে এই স্প্যাগেটি। আর এটা খেতে অনেক ইজি ছিল। It was not that long. It was just perfect amount. There was a good portion of shrimp and chicken and the vegetables. So শুধু pasta and spaghetti ছিল না, everything was mixed in well and blended really nice. সবাই খেতে অনেক পছন্দ করেছে and I really loved it. I had this after a long time and it tastes exactly the same, even better than the restaurant. আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।